পৃথিবীর এমন কিছু প্রাণী যারা আজ বেঁচে থাকলে মানুষের অস্তিত্বকে সম্পূর্ণভাবে শেষ করে দিত। এর আগে হয়তো আপনারা অনেক ধরনের প্রাণীকে দেখেছেন যারা অনেক বেশি ভয়ঙ্কর, তবে রিয়েলি আজ এই ভিডিওর মধ্যে আপনাকে এমন কিছু প্রাণী দেখাবো যাদেরকে দেখার পর আপনার আত্মা পর্যন্ত কেঁপে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এরা এতটা বেশি ভয়ানক যে কোনো মানুষের দুঃস্বপ্নের মতো। তবে আজকে ভিডিওর মধ্যে আমরা এইটাকেও জেনে নেবো যে এই ভয়ঙ্কর প্রাণীগুলি কি আজও আমাদের পৃথিবীর মধ্যে বেঁচে আছে। তবে তার আগে প্রত্যেকবার তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই এম টুডে ফ্যাক্ট টু বাংলা। ওয়েল আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। আমাদের লিস্টে প্রথমেই হচ্ছে মেগালোডন শার্ক। মেগালোডন শার্ক আজ থেকে প্রায় 30 লক্ষ বছর আগে এদের অস্তিত্বকে দেখা গেছে। এই শার্কগুলি সমুদ্রের সবথেকে গভীরে বসবাস করা প্রাণীদের মধ্যে একজন। মেগালোডন শার্কটা বর্তমান সময় যে আপনি শার্কগুলোকে দেখেন তাদের থেকে অনেক গুণ বেশি বড়। মানে মেগালোডন শার্কের আকার 48 ফুট থেকে প্রায় 55 ফুটের মতন হয়ে থাকতো, এবং এই এত বড় শার্কটা ওজনে প্রায় 1 টন 80 কেজির মতন হতো। এবং এই শার্কগুলোর মুখে ধারালো ধরনের 276 খানা দাঁত ছিল, এবং এই দাঁতগুলোর মধ্যে প্রত্যেকটির আকার ছিল প্রায় 10 সেন্টিমিটার মতো। এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই শার্কটা যখন কোনো প্রাণীকে মারার জন্য যে প্রথম কামড়টা বসাতো প্রাণীর ওপর, সেই কামড়টার পিএসআই পাওয়ার ছিল প্রায় 40,000-এরও বেশি। মানে সেই কামড়টার মধ্যে এতটা বেশি পাওয়ার ছিল যে একটি পাথরকে পর্যন্ত গুঁড়িয়ে রেখে দিতে পারে। তবে বর্তমান সময় এই শাকগুলি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র খাবারের অভাবের জন্য। এবার এই টাইমে এই শাকগুলি সম্পূর্ণভাবে না খেতে পেয়ে হয়তো আমাদের পৃথিবীতে বিলুপ্ত হয়ে গেছে। তবে এই শাকগুলি সবথেকে পছন্দের খাবার ছিল ডলফিন এবং অন্যান্য ধরনের বড় আকারের মাছ। একটা টাইম এমন হলো যখন সমুদ্রের গভীরে খাওয়া শেষ হয়ে যেতে লাগলো, এবং এই শাকগুলি কোনো খাবার না পেয়ে একে অপর দিয়ে খেতে চালু করলো, যার কারণে এই শাকগুলি খুবই তাড়াতাড়ি ভাবে বিলুপ্ত তো হয়ে গেল। তবে এই শাকগুলি সবথেকে বড় সমস্যা ছিল এদের আকারগুলো এতটাই বেশি বড় যে এই শাকগুলি কম জলের মধ্যে আসতেই পারতো না, যার জন্য খাবার না পেয়ে আস্তে আস্তে এই শাকগুলো বিলুপ্ত হতে লাগলো। তবে বিজ্ঞানীরা মনে করে মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে এই শার্কটি এখনো উপস্থিত আছে। আমাদের এই লিস্টে 2 নম্বরে হচ্ছে স্মিলোডন। আসলে স্মিলোডন হচ্ছে এক ধরনের বাঘ, তবে এই বাঘটাকে প্রথমবার দেখার পর আপনার গায়ের শুধুমাত্র লোভ নয়, আপনার আত্মা পর্যন্ত কেঁপে যেতে পারে। এই প্রাণীটি আজ থেকে প্রায় 10,000 বছর আগে আমাদের পৃথিবীর মধ্যে এক্সিস্ট করতো। তবে বর্তমান সময় সাধারণ বাঘের তুলনায় এই বাঘগুলো কিন্তু অনেক বেশি আকারে বড়। এই স্মিলোডন নামে এই বাঘটিকে চেনা সব থেকে সহজ উপায় ছিল তাদের সামনের দিকে দুটো বড় বড় ধারালো দাঁত। এমনিতে স্মিলোডনের মুখে অনেক অসংখ্য ধারালো দাঁত ছিল যেটা তাদের মাংসকে ছিঁড়তে সাহায্য করত। তবে স্মিলোডনের সামনের দিকে যে দুটো বড় বড় দাঁত ছিল সেটা শিকারকে মারতে সাহায্য করত। এবং স্মিলোডনের যে সামনের দিকে দুটো বড় দাঁত ছিল সেটা আকারে প্রায় 18 সেন্টিমিটারের মতো ছিল। যেখানে বর্তমান সময়ে সব থেকে বড় বাঘের ওজন হতে পারে প্রায় 200 কেজি, সেখানে এই ব্যাগটার ওজন ছিল প্রায় 480 কেজি। মানে এই টাইমে আমরা ইমাজিনেশন করে নিতে পারেন যে এই বাঘগুলো কতটা আকারে বড় ছিল। এবং এই বাঘটা যখন কোনো শিকারকে মারার জন্য তার প্রথম যে কামড়টা বসাতো সেইটার পিএসআই পাওয়ার প্রায় 120 থেকেও বেশি। মানে এইটার মধ্যে এতটা বেশি ক্ষমতা যে একটি পাথরকে পর্যন্ত চিড়ে রেখে দিতে পারে। তবে বর্তমান সময় এই বাঘটা অতিরিক্ত শিকার এবং খাবারের অভাবে আস্তে আস্তে বাঘটি বিলুপ্ত হয়ে গেছে। আমাদের লিস্টে 3 নম্বরে হচ্ছে টাইটেনোবুয়া। টাইটেনোবুয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সাপ। যেখানে আমরা বর্তমান সময় একটি অ্যানাকন্ডাকে পৃথিবীর সব থেকে বড় সাপ মনে করেন, সেখানেই 98 মিলিয়ন বছর আগে পৃথিবীর সব থেকে বড় সাপ ছিল হচ্ছে টাইটেনোবুয়া। বর্তমান সময় পৃথিবীর সব থেকে বড় সাপ অ্যানাকন্ডার থেকেও প্রায় 15 ফুটের মতো বেশি বড় ছিল এই টাইটেনোবুয়া। এবং যেরকম ভাবে একটি অ্যানাকন্ডা খাবারকে খাওয়ার জন্য গিলে নিত, সেরকম ভাবে এই সাপটা কিন্তু খাবারকে একবারে গিলে নিত। তবে এই সাপটা যদি কাউকে একবার ধরে নিত তাহলে সেইটা থেকে বেরিয়ে আসার ক্ষমতা কোনো প্রাণীরই ছিল না। এই সাপটি বর্তমান সময় সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে, তবে এরই একটি প্রজাতি হচ্ছে অ্যানাকন্ডা। তবে সত্যি কথা বলতে যদি এই 3টি প্রাণী আজ বেঁচে থাকতো তাহলে সম্পূর্ণভাবে মানুষের অস্তিত্বকে শেষ করে দিত। বাকি দর্শক বন্ধু যদি ভিডিও দেখে একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।